তো হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টিনাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। টিনাস কিচেনে আজকে কোনো রেসিপি শেয়ার করতে আসিনি স্পেশালভাবে। রেগুলারলি যেরকম কুকিং করি সেরকম একটা কুকিংয়ের ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে এসেছি আপনাদের সঙ্গে। আর আমি যে ভিডিও বানাই, কীভাবে বানাই সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আর আমি যে ভিডিওটা বানাই, যেখানে কুকিং করি, সেই জায়গাটা কতখানি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো আমি থাকি হায়দ্রাবাদে একটা রুম নিয়ে ভাড়া থাকি। সেখানে মানে রান্নার কোনো আলাদা জায়গা নেই। এটা একটা হলের সাইডে রান্না করার মতো একটু জায়গা করা আছে। তো এখানে দেখতেই পাচ্ছ, মানে গ্যাসটা রাখার পরে দু সাইডে মানে সামান্য একটু স্পেস আছে। তো সেইখানে আমাকে রান্নাটা করতে হয়। তো তার জন্য আমার অনেক ভিডিওতে ঠিকঠাকভাবে আমি ভিডিওটা শ্যুট করতে পারি না, কেটে যায়, কিছু কিছু জায়গা মিস হয়ে যায়। কারণ ক্যামেরাটা কাটিং কুকিং আলাদাভাবে এইভাবে দেখাতে গেলে অনেকটা সমস্যা হয়ে যায়। তাই জন্য মাঝে মাঝে ভিডিওটা ঠিকঠাকভাবে আমি শ্যুট করে দিতে পারি না। তো আজকে আমি লাঞ্চে বানাচ্ছিলাম চিকেন কারি আর সাদা ভাত, আর তার সাথে একটু মেথি আলু ভাজা, সাধারণ বাঙালিদের মেনু। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, ভিডিওটি নতুন দেখছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন আমার ভিডিওটি নতুন, পেজটিকে এখনও ফলো করেননি, প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। আপনাদের ভালোবাসা পেলে তবেই আমি আগে যেতে পারবো, আপনাদের ভালোবাসা না পেলে আগে যেতে পারবো না। তো আপনাদের ভালোবাসার খুবই প্রয়োজন আমার। তো সবাইকেই এটাই বলার যে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো এখানে আমি চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিলাম, সাধারণ বাঙালি যেরকম দই দিয়ে, আর গুঁড়ো মশলা, নুন, হলদি, ধনিয়া, জিরা, একটু কালারের জন্য রেড চিলি পাউডার দিয়ে, আর একটু সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটাকে। তারপর আমি চিকেনের মশলাটা রেডি করছি। তো তার জন্য আমি নিয়েছি এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর, কাঁচা লঙ্কা। তারপরে আমি এটাকে মশলা করব। তো প্রথমে তো আমি এখানে একটু কাঁচা জিরে নিয়ে নিচ্ছি, কারণ বাটা মশলা রান্নাটা খুবই টেস্টি লাগে। যেমন আমাদের গ্রামে আগে তো শিলনোড়া, আগে বলো না, এখনও শিলনোড়া আছে গ্রামে, মিক্সি হয়েছে তাই কি, কিন্তু আমার মারা ব্যবহার করতে চায় না মিক্সি। ওরা সবাই শিলনোড়াতে বাটা মশলাটা খেতেই খুবই পছন্দ করে। তো বাটা মশলার রান্নাটা একটা আলাদাই টেস্ট। আমরা কখনো বাড়িতে গেলে, গ্রামের বাড়ি, মায়ের হাতে সেই বাটা মশলা রান্নার সবজি খেয়ে আসি। মায়ের হাতে রান্নার স্বাদটাও একটা আলাদা, খুবই ভালো লাগে। আমরাও তো এখন কুঁড়ে হয়ে গেছি, মানে ঘোড়া দেখলে খোঁড়া হয়ে যায় যেরকম আর কি, সেরকম ব্যাপার হয়ে গেছে আমাদের। মিক্সি এসে গেছে, আর বেটে কে খাবে বলুন? শরীরকে যত সুখ দেবেন তত সুখ। তো এখানে আমার মশলাটা গ্রাইন্ড করে নিয়েছি, আর তারপরে আমি চিকেনটাকে রান্না করে নেবো। তার জন্য এখানে তেলে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, আর একটু গোটা গরম মশলা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি, আর একটু সামান্য আমি ঘি ইউজ করলাম। তারপরে একটু কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে হালকা একটু ফ্রাই করে নেওয়ার পরে তারপরে মিক্সি করে রাখা মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। তারপরে আমি কেটে রাখা টমেটোটা অ্যাড করব পরে। ওদিকে আমার ভাতটাও হয়ে এসছে, ভাতটা এবার আমি নামিয়ে নেব।
এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে, তাতে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, তারপরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। একদমই সিম্পল রান্না, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে সবার। তো এরকম সিম্পল রান্না খেতে কে কে ভালোবাসে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। তার এদিকে আমি একটু মেথি আলুটা ভেজে নিচ্ছি, একসঙ্গেই দুটো বসিয়ে দিয়েছি, কারণ একটু রান্না করতে লেট হয়ে গেছিলো, তার জন্য একটা একটা করে আর করিনি, একসাথে দুটো বসিয়ে দিয়েছি। তো ওদিকে একটু আলুটা আগে একটু ভেজে নিলাম নুন হলদি দিয়ে, তারপরে মেথি শাকটা কেটে দিয়ে দিলাম। আর এদিকে আমি চিকেনের জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি। যে কোনো গ্রেভি সবজিতে আমরা যদি একটু গরম জল করে দিই না, সবজির টেস্টটা কিন্তু ভালো লাগে। কারণ যেহেতু আমাদের সবজিগুলো পুরো কষানো হয়ে যায়, তারপরে কাঁচা জলটা দিয়ে ফোটাতে অনেকটা টাইম লাগে, তার জন্য গরম জল দিলে খুব টেস্টি লাগে। তো চিকেনটা কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার গরম জলটা আমি অ্যাড করে দেবো। তোমরা চাইলে কষানোটাই খেতে পারো, দারুণ লাগে খেতে। আমার একটু ঝোলের প্রয়োজন, তাই জন্য আমি একটু জল অ্যাড করলাম, কারণ যেহেতু আজকে বেশি কিছু নেই, তাই জন্য ভাতে খাওয়ার জন্য একটু ঝোল অ্যাড করছি। তা আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে একটু জানাবেন, আর ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন, সবাইকে অনুরোধ রইল। তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি, পরে দেখা হবে, টাটা।